মধ্যপ্রাচ্যে যুদ্ধের যে কালো মেঘ ইরানকে ঘিরে ঘনিয়ে উঠছে তা ছত্রভঙ্গ করতে চীন যে কত বড় প্রস্তুতি দিচ্ছে তা শুধু একটি খবরেই পরিষ্কার হয়ে যায়। চীন এমন কিছু ইরানকে দিচ্ছে বলে খবর প্রকাশ পেয়েছে, তা যদি সত্যি হয় তাহলে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের বুকে কাঁপন ধরার কথা। দেশটির শক্তিশালী সামরিক অবস্থান যে কোনো প্রতিপক্ষের বুকে ভয় ধরাতে সক্ষম। শোনা যাচ্ছে চীন তার সর্বশেষ প্রযুক্তির হাইপারসনিক গ্লাইড মিসাইল DF-17 দিতে যাচ্ছে ইরানকে। সত্যি ইরানের হাতে এটি চলে এলে পুরোপুরি ঘুরে যাবে শক্তির সমীকরণ। DF-17 পাওয়া গেলে ইরান হয়ে উঠবে এক কথায় অপ্রতিরোধ্য মিসাইল শক্তি। চীনের তরফ থেকে DF-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পাওয়া গেলে মধ্যপ্রাচ্যে সামরিক অবস্থানের দিক দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাবে ইরান। শব্দের চেয়ে প্রায় 5 গুণ বেশি গতিতে ছুটতে পারে অত্যাধুনিক প্রযুক্তির জটিল ও ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রটি। স্বাভাবিকভাবেই এটি শত্রুপক্ষের জন্য প্রতিরোধ করা কঠিন হয়ে দাঁড়াবে। রাডারেও এটি সহজে ধরা পড়ে না। ফলে ইরানকে নাজেহাল করতে চাইলে বেশ ভেবেচিন্তে আগাতে হবে আমেরিকা, ইসরায়েল সহ অন্যান্য শক্ত প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে। চীনের তৈরি DF-17 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি পরিচালনা করছে দেশটির সামরিক শক্তির মূল স্তম্ভ পিপলস লিবারেশন আর্মি। হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তির ওপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মতো নয়, বরং প্রথমে এটি রকেট দিয়ে উপরে ওঠে, তারপর গ্লাইড ভেহিকল আলাদা হয়ে বাতাসে ভেসে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। গ্লাইডটি মাঝপথে দিক পরিবর্তন করতে পারে বলে সহজেই শত্রুপক্ষে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত করতে পারে। বেশ দ্রুত গতিতে চলায় প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহজেই এটি ধ্বংস করতে পারে না। ধারণা করা হচ্ছে DF-17 এর কার্যকর পাল্লা প্রায় 1800 থেকে 2500 কিলোমিটার হওয়ায় আঞ্চলিক পর্যায়ে দূরের লক্ষ্যবস্তুতে এটি আঘাত হানতে সক্ষম। সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য এতে সমন্বিত আছে উন্নত ইনশিয়াল নেভিগেশন ও স্যাটেলাইট গাইডেন্স ব্যবস্থা। কোনো ঘাঁটি থেকে নয়, বরং ট্রাক ভিত্তিক মোবাইল লঞ্চার থেকেও এটি ছোড়া যায়। এতে করে শত্রুর জন্য এটি আগে থেকে শনাক্ত করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। সামরিক বিশ্লেষকদের মতে এটি প্রচলিত অথবা বিশেষ ধরনের কৌশলগত ওয়ারহেড বহন করতে সক্ষম। তাই ক্ষেপণাস্ত্রটিকে আক্রমণ অস্ত্র ছাড়াও প্রতিরোধমূলক শক্তি হিসেবেই দেখা হচ্ছে। জয়া সরকার, ৭১।